নমস্কার বন্ধুরা, পোর কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি একেবারে দোকানের মতো মুচমুচে রসালো জিলিপির রেসিপি নিয়ে। আর আমি যেভাবে বানিয়েছি, আপনারা যদি এইভাবে এই জিলিপিটা বানিয়ে নেন তাহলে দেখবেন জিলিপিটা কিন্তু একদম দোকানের মতোই খেতেও হবে আর দেখতেও লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর সামনেই যেহেতু রথযাত্রা, তাই বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও জিলিপিটা বানিয়ে খেয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবাইরই কিন্তু ভীষণই পছন্দ হবে। প্রথমেই আমি একটি বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপ মেপে 2 কাপ ময়দা। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার তারই সাথে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। এখানে মিষ্টির দোকানের যে টক দইটা হয় সেই টক দইটাই কিন্তু ব্যবহার করতে হবে। 250 গ্রাম ময়দার জন্য 100 গ্রাম টক দই দিতে হবে। এবার একদম কুসুম কুসুম গরম জল নিয়ে নিয়েছি, সেই গরম জলটা দিয়ে দেব। আমি এখানে কাপ মেপেই দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ গরম জল দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে নেব। এখানে একটা কথা বলে রাখি, আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন। দেখুন ময়দাটা মাখতে কিন্তু আরও একটু জল লাগবে, তাই আমি আবারও অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নেব। আর জলটা কিন্তু আপনারা একেবারে দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটাকে সুন্দর করে মেখে নিতে হবে। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন। দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। আর অনেকটা সময় নিয়ে কিন্তু এই ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে একটা টিপস দিয়ে রাখছি, আমি যে এই ময়দাটাকে এখন মাখছি, এই ময়দাটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে 24 ঘন্টা। আর ব্যাটারটা দেখুন খুব সুন্দর কিন্তু স্মুথ হয়ে পড়ছে। এই যে ময়দার ব্যাটারটাকে আমি বানাচ্ছি, এই ময়দার ব্যাটারটাকে কিন্তু শুধুমাত্র গরমকালের জন্য 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর শীতকালের জন্য আমাদেরকে 48 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আর এই ময়দার ব্যাটারটাকে কিন্তু কোনো ফ্রিজের মধ্যে রাখার দরকার নেই, বাড়িতে যে কোনো রুম টেম্পারেচারের মধ্যে রাখলেই হবে। এবার যেহেতু আমি 24 ঘন্টা এটা ভিজিয়ে রাখবো, সেজন্য ওপরটা শুকনো হয়ে যাবে, তাই আমি অল্প অল্প করে এভাবে একটু জল দিয়ে দিচ্ছি, যাতে 24 ঘন্টায় ভিজিয়ে রাখার পরেও ওপরটা না শুকনো শুকনো হয়ে যায়। খুব বেশি জল দেবেন না, চামচে করে একটু অল্প অল্প করে জল দিয়ে দেবেন। আর এইভাবে যদি ময়দাটাকে আপনারা 24 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন জিলিপিটা একদম মেলা বা দোকানের মতোই কিন্তু মুচমুচে হবে। এখন আমি 24 ঘন্টা রেখে দিলাম। এবার 24 ঘন্টা পর আমি ফিরে আসছি। আর প্রথমেই আমি জিলাপির রসটা বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি বড় কাপের 2 কাপ চিনি নিয়ে নেব। আর ওজনে এই চিনিটা আছে 1 কেজি। যেহেতু আমি 1 কেজি চিনি নিয়েছি, তার হাফ জল নিয়ে নেব। 1 কেজি চিনির জন্য 500 ml জল নিতে হবে, তাই আমি কাপ মেপেই 1 কাপ জল দিয়ে দিলাম। আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি। এবার চিনিটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রেখে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে অবশ্যই আপনারা এভাবে একবার জিলিপিটা বানিয়ে খেয়ে দেখুন, একদম কিন্তু দোকানের মতোই টেস্ট পাবেন। দেখুন আমি কিন্তু খুব ভালো করে চিনিটাকে ফুটিয়ে নিয়েছি। চিনিটা এখন খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। আর দেখুন এই রসটা কিন্তু বেশ একটু চিটচিটে হয়ে গেছে। খুব বেশি ঘন করবেন না, দেখবেন যখন সামান্য একটু চিটচিটে হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন। এবারে এই রসটা যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে না যায়, সেজন্য আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর
কালারটার জন্য সামান্য একটু ফুড কালার দিচ্ছি। যেহেতু একটু দোকানের মতোই আমি কালারটা আনতে চাচ্ছি, সেজন্য অল্প একটু ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার খুব ভালো করে কিন্তু ফুড কালারটা লেবু রসটাকে মিশিয়ে নেব। এবারে রসটাকে আমি নামিয়ে রাখবো আর একটু ঠান্ডা করে নেব। রসটা কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না, আঙুল ডোবানো যায় এরকম অবস্থায় ঠান্ডা করে আমি রেখে দেব। এবারে দেখুন ব্যাটারটা আমি 24 ঘন্টা পর ঢাকনা খুলে দেখাচ্ছি। একটু ভালো করে দেখুন, ওপরটা কিন্তু বেশ একটু ফেনা ফেনা মতো হয়েছে দেখুন। এবারে খুব ভালো করে কিন্তু আবারও আমি মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে। ময়দার ব্যাটারটা দেখুন একদম স্মুথ হয়ে পড়ছে। এখানে আমি আরও কিছু উপকরণ মেশাবো। এবারে এই জিলিপিটা একদম দোকানের মতো কড়কড়ে হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো। এখানে চায়ের কাপের 1 কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে এই আতপ চালের গুঁড়োটাকে কিন্তু এই ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। আর বাড়িতে অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণই পছন্দ হবে। আর এই জিলাপি খেয়ে কেউ বলবেই না যে এটা বাড়িতে বানানো হয়েছে। এবার চামচের পেছন দিকটা দিয়ে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম। এবার এই বেকিং সোডাটাকেও দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। খুব বেশি সোডা দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু মেখে নিলাম। একটু ব্যাটারটা শক্ত লাগছিল, তাই হাতের মধ্যে অল্প একটু জল দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দর করে মেখে নেব। আর এইভাবে হাত দিয়ে ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন জিলাপিটা কিন্তু ততটাই সুন্দরভাবে ফুলে উঠবে। এইভাবে কিন্তু খুব ভালো করে জিলাপির ব্যাটারটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। দেখুন এখন ব্যাটারটা একদম স্মুথ হয়ে পড়ছে। এখন কিন্তু ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবারে এখানে দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি এই কারণেই যাতে জিলাপির গাটা একটু চকচকে দেখতে লাগে, সেই জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার এই কর্নফ্লাওয়ারটাকেও খুব ভালো করে মিশিয়ে নিলেই জিলিপি বানানোর ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে যাবে। এখন জিলাপি ভাজার জন্য এই ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু জিলাপির ব্যাটারটাকে ভরে নেব। আমি প্রথমেই অল্প অল্প করে কিন্তু পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা ভরে নিচ্ছি। ব্যাটারটাকে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। এবার এই প্যাকেটটাকে আমি ভালো করে এভাবে একটু পেঁচিয়ে রেখে দেব। আর মুখের দিকটা একটু মোটা করেই কেটে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে জিলিপি ভাজার জন্য একটু বেশি পরিমাণেই কিন্তু তেল দিতে হবে। তেলটাকে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার আমি জিলিপির ব্যাটারটা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে গরম তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আর জিলিপি ভাজার সময় খুব বেশি তেলটাকে গরম করবেন না, মিডিয়াম হিটে গরম করে নেবেন। আর একদম কিন্তু মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। খুব বেশি কালার আমি করব না, একটু হালকা কালার হলেই কিন্তু আমি জিলাপিগুলোকে তুলে নেব। দেখুন এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর খুব বেশি কালার আমি করছি না, আপনারা চাইলে কিন্তু একটু লাল করেও ভেজে নিতে পারেন। আমি একটু হালকা গোল্ডেন কালার হলেই কিন্তু তুলে নিচ্ছি। এইভাবে জিলিপিটাকে তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। আর রসটা কিন্তু একটু হালকা গরম আছে, আঙুল ডোবানো যায় এরকম রসটা গরম আছে। এবার জিলিপিগুলো তুলে নিয়েই কিন্তু রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর খুব বেশিক্ষণ রসের মধ্যে রাখারও প্রয়োজন নেই। এভাবে রসের মধ্যে দিয়ে জিলিপিগুলোকে
2 থেকে 3 মিনিটের মতো একটু এভাবে রসের মধ্যে চিপে রেখে দিতে হবে। তাহলেই দেখবেন জিলিপিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে রসটা ভরে উঠবে। দেখুন জিলিপিগুলো দেখতে একদম দোকানের মতোই কিন্তু লাগছে। এইভাবেই আমি রস থেকে ছেঁকে নিয়ে জিলাপিগুলোকে তুলে নিচ্ছি। আশা করছি আজকের এই জিলাপির রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখুন জিলাপি কতটা মচমচে হয়েছে। বাড়িতে অবশ্যই একবার হলেও বানাবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।